আমি ওইটাই খুঁজছিলাম সকাল থেকে। এই জায়গাটা হচ্ছে মহাপ্রভুর যখন মাথা কেশ মুন্ডন করেন তখন মহাপ্রভু যখন সমাগমন করেন তার আগে কেশ মুন্ডন করেছিলেন, সেই কেশের সমাধি এই জায়গাটা দেওয়া হয়েছিল। এই মন্দিরে বসে সমাধি আছে আর তার সঙ্গে পূর্ণ সমাধি প্রণাম করুন। এখানে কেশ মুন্ডন করা হয়েছিল। এই জায়গাটা বসে মহাপ্রভু কেশ মুন্ডন করেছিল যখন সন্ন্যাস নিয়েছিলেন, ঠিক সেই সময়টায়। মহাপ্রভু গুরুদেব কেশব ভারতীর চরণ এখানে রয়েছে, দেখুন আপনি চরণ যুগল দেখুন এবং সবাই প্রণাম করুন। সদা গোস্বামী চৈতন্য চরণ চট্টরাজ। এটা বামন দাস ঠাকুর, সত্যমোহিনী দাসী। এটা হচ্ছে পূর্ণ সমাধি। পূর্ণ সমাধি। এইখানে নামকরণ হয়েছিল, দীক্ষাপ্রাপ্ত হয়েছিল এবং নামকরণ হয়েছিল। সমাধি আছে মাথায় ডান মহাপুর নাম এখানে হয়েছে। ওদের একটা আমার ভক্ত মানে কাশবাদের সন্ন্যাস মহাপুর এখানে সন্ন্যাস। হ্যাঁ হ্যাঁ মহাপুর সন্ন্যাস নিয়েছে এখানে। গুরুদেবকে দিয়ে যায় 100 টাকা না, অন্য খুঁজে করে নিচ্ছে ওদের কাছে। চলো 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 না, ও মাথা করে বলছে চলো চলো। এই তো কেশ সমাধি এটা। এখানে বসবে নাকি? হ্যাঁ এই শ্রী গৌরাঙ্গ মন্দিরের এখানে ওদিক দিয়ে দেবো। এই যে মহাপ্রভু গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, এখানে মন্দির রয়েছে। মন্দিরটা দেখুন, মন্দিরের বিগ্রহ দেখুন, সুন্দর বিগ্রহ। আমার গিন্নি দেখুন ছবি তুলছে এখন। আর এই যে আমাদের বয়োজ্যেষ্ঠ, খুব সুন্দর, আমাদের খুব সিনিয়র ডিভোটিস, আমাদেরকে পথপ্রদর্শক। আমাদের দেখুন সব মাতাজি বাবুরা আসছেন গৌরাঙ্গ মহাপ্রভুর দৃশ্য দেখার ছবি বিগ্রহ দেখার জন্যে। আমরা এখানে সংক্ষিপ্ত তার আলোচনা হবে, আলোচনাটা আমরা দেখব, শুনবো। নৃসিংহপ্রভু আমাদের কীর্তন করছে, সদাজয় প্রভু দেখুন আমাদেরকে পদদর্শন করছে। সমস্ত ভক্তরা এক এক করে আসছেন। আমরা প্রায় 55 জন লোক এসেছি। রাবণ সখী মাতাজি সদাজয় প্রভু স্ত্রী ইনিও আসছেন, কীর্তন করছে। আর মাতাজি খুব উৎফুল্ল আছেন।
পরিক্রমা করছে দেখুন মাতাজিরা, যারা যারা আসেননি তারা খুব মিস করবেন। যাদের হয়ে গেছে তারা এখানে চলে আসুন। এই যে আমাদের প্রভু দেখুন সবাইকে নির্দেশ দিচ্ছে এক জায়গায় বসতে। আপনি বসুন, সবাই চলে আসুন এখানে। এখন তুলবো, সবাই যখন তুলছে আমরা রেডি। চৈতন্য মহাপ্রভু যখন দীক্ষা নেয় এইখানে স্থল থেকে দীক্ষা নিয়েছিলেন। এখানে আমাদের প্রভু বলছেন যে এখান থেকে প্রসাদ পেয়েছিলেন একবার, নিত্যানন্দ। গৌরবাড়ি বা গৌরাঙ্গ বাড়ি, যেটা কাটোয়া শহরে একটা মুখ্য সনাতনীদের দর্শনীয় স্থান, যেখানে গৌর নিতাই বিরাজ করছেন, সঙ্গে জগন্নাথ আছেন। আমরা জানি যে এই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আমরা সেখানে উপস্থিত হয়েছি। সকলে বলুন বাঞ্ছা কল্পতরু ভস্য গৌপাতি ভগবান কৃষ্ণ কি, ভগবান গৌর বলছি, ভগবান নিত্যানন্দ। আমরা এখানে বড় ভাগ্যবান বা ভাগ্যবতী, নিজেও ভাগ্য বলে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই গৌর যে মূর্তি দেখছেন এর একটা স্বয়ং কোনো মিস্ত্রি দিয়ে তৈরি করতে পারি না। আপনারা শুনেছেন নরহরি সরকারের কথা, শিকল দিয়ে। নরহরি সরকারের দুই শিষ্য ছিল, একজন হচ্ছে দৈতারি ঘোষ, একজন কনসারি ঘোষ। তাদের বাড়ি ছিল চুলাই। আপনারা অবশ্যই দেখে এসছেন সেখানে গোবিন্দ ঘোষের শ্রীপাঠ, তারপরে ঘোষ ঠাকুর। এই গোবিন্দ ঘোষের বইমাত্রের ভাই ছিল কনসারি ঘোষ আর দৈতারি ঘোষ। তারা শ্রীখণ্ডে নরহরি শিষ্য ছিলেন। নরহরি ছিলেন মহাপ্রভুর পার্শ্বদ এবং নৃত্য সঙ্গীত সব সহজ। তাই এই কনসারি ঘোষ আর দৈতারি ঘোষ গুরুদেবকে বলেছিলেন যে আপনাকে কী দক্ষিণা গুরুদক্ষিণা করেছেন। তা বলেছিলেন যে গুরুদক্ষিণা কি দিতে চাও, তোমাদের বাড়িতে একটা নিম গাছ আছে, সেই নিম গাছের একটা ডাল কেটে আজকে রাতে তৈরি করে আমাকে কাল সকালে দেবে। 3টে গৌর মূর্তি তৈরি করি। আজকে রাতে সেখান থেকে যাবো 7 মাইল দূরে বাড়ি আমাদের। তারপর আমাদের সেখানে মিস্ত্রি কী লাগবে, গুরুদেব আঁকা দিচ্ছেন, গুরুদেব আঁকিয়ে দিচ্ছেন, আমরা পালন করবো, তোমরাই করছো, আমরা কি জানি না তো তোমাদেরই করছো। তাহলে গুরুসেবা কী করে বলবো, গিয়েছে কুকুরকে কী করে করবে, অস্ত্র নেই, কীভাবে বিদ্রোহ তৈরি করবে। তারপরে গিয়েছে রাত্রি 9টা এখন থেকে, আর মিস্ত্রিতে কাউকে পাইনি, অস্ত্রও পাইনি। কুড়াল দিয়ে কাঠ কেটেছে, একটা ডাল কেটেছে, ডালটা দিয়ে কুলাই যান কখন দেখেছে ডাল কাটা আছে, একটা নিম গাছের ডাল তুলে এখান থেকে 7 মাইল দূরে। সেখানে সেই ডাল দিয়ে কেটে তখন রাত্রি 1টা হয়ে গেছে। আর ক্লান্ত হয়ে আর কিছুই করতে পারিনি। 3টে টুকরো করার পর ফেলে রেখেছে। তারপরে কাঁদতে কাঁদতে গুরুদেবের নাম করে কাঁদতে কাঁদতে ভগবানের নাম করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ভোরবেলায় যখন কাক কোকিল ডাকছে তখন এক ভাই উঠে আর এক ভাইকে বলছে, আরে দেখ দেখ কী হলো, দেখ কী হয়েছে, দেখ কী হয়েছে। 3টে বিগ্রহ তৈরি হয়ে গেছে।
একটা গরু বড় গরু নটরাজ, একটা মাঝারি আর একটা ছোট, তিনটে গরু স্বয়ংভূ। এই বড় গরু গরুটা যখন ভারত সরকারকে ঈশ্বরদাতা প্রদান করলেন, তা এই একটা গরু পাঠিয়ে দিলেন, বড় গরুটা কাটোয়া এই গরু বাড়িতে। আর একটা গরু এক চক্কর ধামে দেখবেন সেখানে আছে মাঝে, ছোটো গরুটা শ্রীখণ্ডে আছে। শ্রীখণ্ডে মেলার সময় বড়ডাঙ্গা মেলা, বড়ডাঙ্গা সেখানে থাকে। আর বাকি সময়গুলো তিনটে বাড়ি মন্দির দেখেছেন, রাধা গোপীনাথ, রাধা মদনমোহন, রাধা গোবিন্দ, মন্দির পুষ্করিণীর পাশে। হ্যাঁ, এই তিন বাড়িতে এক বাড়িতে থাকে 15 দিন, 2 সপ্তাহ, আর 2 বাড়ি থাকে 1 সপ্তাহ। কিন্তু মেলার সময় 4 দিন থাকে এই বড়ডাঙ্গা বা বড়ডাঙ্গা, বড়ডাঙ্গা বলে বা বড়ডাঙ্গা বলে। অনেক বট গাছ আছে বলে বড়ডাঙ্গা বলে, আর খুব ডাঙাটাও বড় বলে বড়ডাঙ্গা বলে, কেউ বড়ডাঙ্গা কেউ বলে বড়ডাঙ্গা। হ্যাঁ, তা সেই বিগ্রহ এরা স্বয়ং এই বড় বড়। হ্যাঁ, নটরাজ গৌরাঙ্গ, পাশে নিত্যানন্দ বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, আর জগন্নাথ আছে। হ্যাঁ, আমাদের গৌরবাড়ির কথা আমি আমাদের কবিতাকারী শুনি। তীর্থস্থান আর কাটোয়া একজন তীর্থধাম, যেহেতু স্বয়ং মহাপ্রভু এসে এখানে মাথা মুন্ডন করেছেন। নতুন আপিস মাথা মুন্ডন করবে না, এত সুন্দর চুল আর এত সুন্দর রূপ, সোনার পুতলি তাকে শুনেছি সকলে, স্ত্রী এবং বিধবা মাকে ত্যাগ করে হচ্ছেন। তাই দীক্ষা মাথা মুন্ডন করতে দেবে না, সন্ন্যাস নিতে দেবে না। মহাপ্রভু বললেন কিন্তু আপনারা সন্ন্যাস আমাদের না নিতে দেন আমাকে, আমি এসেছি সন্ন্যাস নেওয়ার জন্য, গৃহ ত্যাগ করেছি, সব ত্যাগ করেছি সন্ন্যাস নেওয়ার জন্য, আমি বিয়ে ফিরব। প্রয়োজন হলে আমি এই গঙ্গায় ওই দেহ বিসর্জন করব। কাটোয়াবাসী তখন কান্নাকাটি করেও তাকে রক্ষা করতে পারেনি। মধুনাথই তো মাথা মুন্ডন করছিল না সুন্দর কেশবিন্যাস করে, কিন্তু মহাপ্রভু বললেন আমি ওই গঙ্গায় জল সমাধি নেব, তখন বাধ্য হয়ে দিলেন। এবং সন্ন্যাস নেওয়ার পরে দীক্ষা নেওয়ার মাথা মুন্ডনের পরে এখানে যে দেখলেন দীক্ষার এখানে মাথা মুন্ডন করেছেন, আর পাশে দীক্ষার স্থান কেশব ভারতী। কেশব ভারতী এক সময় নবদ্বীপে মহাপ্রভু বাড়িতে দীক্ষা পেতেন, একদিন সেবাও করেছিলেন। তাকে দেখেই মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার ইচ্ছা হয়েছে। তারপরেই তিনি কাটোয়ায় এসে কেশব ভারতীর আশ্রম ছিল এই কাছাকাছি গঙ্গার ঘাটে, কালীঘাট বলে, ওইখানে আশ্রম এখন আছে। সেখানে তিনি থাকতেন, তার কাছে দীক্ষা নিলেন। কেশব ভারতী এত বড় পণ্ডিত দেখে কি মনকে দীক্ষা দেবেন তিনি বুঝতে পারছেন। প্রভু নিমাই তখন কানে কানে বলে দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। কেমন মন্ত্র হয়, খুব ভালো, খুব ভালো। সবই ভগবানের নাম, রাধা আর কৃষ্ণের নাম, রামটাও কিন্তু কৃষ্ণের নাম, রময়তী কি রাম, হ্যাঁ সেও কৃষ্ণ। সেই 16 বার নাম, 16 বার রাধার নাম আর 16 বার কৃষ্ণের নাম। তিনি মন্ত্র দান করলেন। তারপর তিনি সন্ন্যাস ছেড়ে হাজার হাজার সঙ্গে নিয়ে শাখায় গঙ্গা নদীর পার হয়ে শাখায় নিয়ে চলে গেলেন। বহু জায়গায় ঘুরতে ঘুরতে তিনি বৃন্দাবনের পথে যাচ্ছিলেন। বৃন্দাবনের কাছাকাছি আগেই থেকেই কানাই নাস্তারা দর্শনের পরে নিত্যানন্দ তাকে মাকে কথা দিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছেন আমি ফিরিয়ে আনবি। মা থেকে ভুল পথে ফিরিয়ে এনেছেন। যমুনা গঙ্গাকে যমুনা বলে বৃন্দাবন নিয়ে যাবেন বলে শান্তিপুরে চলে গেছে। শান্তিপুর অর্থে গরু বাড়ি। আমরা গরু বাড়ি সম্পর্কে
দেখি যদি বুঝতে না পারেন ব্যাখ্যা করবো। গৌরাঙ্গ মন্দির খ্যাত কাটোয়া শহর পূজা অর্চনা কীর্তন গানেতে মুখর। আসে যত ভক্ত অভক্ত দেশি বিদেশি, অপূর্ব বিগ্রহ দর্শনে বড়ই খুশি। বৈষ্ণবেরা মুখর নৃত্য কীর্তন গানে তৃপ্ত হয় মনে প্রাণে। প্রসাদ ভোজন থাকবো এখন হলো না, পরে করবে প্রসাদ ভোজন। কৃষ্ণ কলিতে রাধা কৃষ্ণ মিলিত রূপে, মায়াপুরে আবির্ভূত নিমাই স্বরূপে। অপূর্ব কলেবর স্বর্ণখচিত অঙ্গ, সুবর্ণ মাধুর্যে নাম লভিল গৌরাঙ্গ। ষোড়শী পত্নী বিধবা মাতা গৃহত্যাগী, কণ্টক নগরে আসি যুবা সন্ন্যাস সাজি। এটা কাটোয়া নগর নাম ছিল না, ইন্দ্রাণী নগর নাম ছিল। তারপরে সতী মাতা তিনি দুঃখে এখানে কণ্টক নগর নাম দিয়েছিলেন, যেহেতু এখানে দীক্ষা নিয়েছিলেন তার পুত্র, তাই দুঃখে কণ্টক নগর খ্যাত করেছিলেন। তাই পরবর্তীকালে কাটোয়া শহর হয়েছে, এটা ছিল ইন্দ্রাণী নগর বা ইন্দ্রাণী পর্বত। কাঁদিয়া আকুল যত পুরনারীগণ, মধু না করিবে মাথা মুন্ডন। যুবা কহে ডুবিয়া মরিব গঙ্গা জলে, ফিরিতে চাই না আর মায়া মোহ জলে। দামোদর বক্রেশ্বর নিতাই মুকুন্দ, চন্দ্রশেখর সাক্ষাতে হলো মস্ত শিরমুন্ডন। পাঁচজন আছে, দামোদর বক্রেশ্বর নিতাই মুকুন্দ চন্দ্রশেখর। এই সাক্ষাতে হলো শিরমুন্ডন। নীরবে দণ্ডমান সে তা অসত্য বৃক্ষ, অশ্রুসিক্ত নরনারীতে রহিল সাক্ষ্য। সাক্ষী ছিল অসত্য বৃক্ষ এখন আছে, আর এখানকার অশ্রুসিক্ত নরনারীকে সাক্ষী ছিল। বৃক্ষ পাশে দুঃখে বসি কেশব ভারতী, কেমনে দীক্ষা দেব মোর হবে কি ক্ষতি। কি মন্ত্রে দীক্ষা দিলেন মহান পণ্ডিতে, ভারতী গোসাই আর না পারে চিন্তিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গুরুদেবে জানাইল অতি নিঃস্বরে, জানিল মহামন্ত্র শিষ্য কর্ণকুহরে। কৃষ্ণ সম্পর্কীয় জ্ঞানে হইলা চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম রাখি হল ধন্য। গেরুয়া বসনে অপূর্ব দিব্য সন্ন্যাসী, কাটোয়া ত্যাগী হবেন বৃন্দাবনবাসী। নামে হইলা পাগল গৌরাঙ্গ সুন্দর, মহামন্ত্রে বহুজন হন অনুচর। অজয় পাড়ি দিয়া ধাইল উত্তরে, রামনগর ভাসিল নামের জোয়ারে। কৃষ্ণ কৃষ্ণ মুখে ছুটি চলে নিরন্তর, কৃষ্ণময় হইলা বাহির অন্তর। নগরবাসী সদা অশ্রু জলে ভাসে, প্রতীক্ষায় রহিলেন ফিরিবার আসে। গৌরাঙ্গ অভিন্ন প্রাণ দাস গদাধর। মন্দির প্রতিষ্ঠার সময়ে দাস গদাধর থানা কৃষ্ণনগর পাটবাড়ি, সেখান থেকে এসেছিলেন সচী মাতাকে দর্শন করে সচী মাতার আদেশ নিয়ে এখানে সেবা করার জন্য। হ্যাঁ, তাই গৌরাঙ্গ অভিন্ন প্রাণ দাস গদাধর, নীলাচলে সেবিলেন কয়েক বছর। 1933 জেলা অপ্রকটে ভক্তগণে পড়িল বিষম সংকটে। বিদ্যানন্দ ও যদুনন্দন চক্রবর্তী সস্ত্রীক প্রভুর পাশে করেন বসতি। সকল ভক্ত মিলি লভিলেন প্রতিজ্ঞা, এটা করিবে মহাপ্রভুর স্মৃতি রক্ষা। গদাধর বিদ্যানন্দ ছোট্ট চালা তুলে, বিগ্রহ প্রতিষ্ঠায় ভক্তিতে সেবা চলে। 1535 ভক্ত সমাগমে অর্থ উপার্জনে সেবা চলে কোনক্রম। কাটোয়া আসি নিতাই পুত্র বীরচন্দ্র, কহি ভক্তের অর্থে সেবা চলিলে অন্ত্র। ভক্তের অর্থে ভাণ্ডার হইল ক্রমশ, মন্দির নাট মন্দির হইল প্রকাশ। অধুনা যে রোজ হয় ভক্ত সমাগম, ভরে ওঠে তো মন্দির করে গঙ্গম। আজি সে তা দিবানিশি চলে গৌর লীলা, উলুধ্বনিতে জমায় আসর কবিলা। হরে
করে দিই। দাস হ্যাঁ, দক্ষিণ ভারতের সঙ্গে গিয়েছিলেন, অর্থকারীদের মহিলাদের পাল্লা করেছিলেন, তার মাথা শুনে ছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন মাতার কাছে। এসে ওই কাটোয়ায় দেখেছেন আকাই হাট, এখন বলে আকাই হাট স্থান, 12 হাট 13 ঘাট নিয়ে 12 হাট আর 13 ঘাট আছে, গঙ্গায় 13টা ঘাট আছে এই দাইহাট পর্যন্ত। আর আকাই হাট, পানুহাট, পাতাই হাট, চরপাতাই হাট, এরকম পাতুহাট, এরকম 12 হাট 13 ঘাট নিয়ে কাটোয়া। হ্যাঁ, 12 হাট 13 ঘাট এই নিয়ে কাটোয়া। রাজদেশে আবির্ভূত কালাকৃষ্ণ দাস, জনক কালিদাস আকাই হাটে বাস। রাঢ়ী ব্রাহ্মণ কালক্রমে বৈষ্ণব শ্রেষ্ঠ, সদা কৃষ্ণ নাম জপে হন একনিষ্ঠ। প্রভু নিত্যানন্দের পরম কিঙ্কর, কালক্রমে হলেন বৈষ্ণব গুণধর। 1487 খ্রিস্টাব্দে যে জন্ম, রাধা বল্লভ সেবাই দিবানিশি কর্ম। মহাপ্রভু ভ্রমণে যান দক্ষিণ দেশে, সেবা সঙ্গী লভিলেন কালাকৃষ্ণ দাসে। বেতাপনিতে রঘুনাথজিকে দর্শনে, সদা কৃষ্ণ নামে উন্মত্ত দুইজনে। ভট্টধারী বামাচারী বৈষ্ণবীর দল, ঘিরিয়া রাখি সকলে করিল পাগল। সুন্দরী রমণী হেরি লোক জনমিল, বৈষ্ণব রীতি ত্যাজি আনন্দে মুহিল। গৌর সহসা ধরিল তেজোদ্দীপ্ত মূর্তি, উদ্ধারিলেন তারে ধরি চুলের মুঠি। হেনকৃত কর্মে প্রভু ত্যাজিল ঘৃণায়, দুঃখ অনুতাপে ফিরি আসি কাটোয়ায়। আকাই হাটে কৃষ্ণনাম জপি নিষ্ঠায়, রাধা বল্লভ বিগ্রহ মত্ত প্রতিষ্ঠায়। বড়ডাঙ্গায় নৃত্যতে রত অভিরাম, বড়ডাঙ্গা থেকে এসছেন, সেখানে নৃত্য করেছিল অভিরাম আর রঘুনন্দন। বড়ডাঙ্গায় নৃত্যতে রত অভিরাম, কীর্তন নৃত্যে উন্মত্ত রঘু অভিরাম। রঘুর স্বর্ণরঘু নিমেষে ছুটিল, 7 ক্রোশ দূরে আকাই হাটে পড়িল। রঘুর লীলায় মানব মনে বিস্ময়, অত্যাশ্চর্য ঘটনা কেমনে ঘটে হয়। বৈষ্ণবের লীলায় নাহি হয় বিশ্বাস, পাপী আত্মার নিশ্চিত নরকেতে বাস। যতনে কাঠের বাক্সে আছে মন্দিরে, করুই গ্রামে শ্রী রাধা গোবিন্দ পুকুরটা এখন আছে। করুই গ্রামে রাধা গোবিন্দ মন্দির আমরা দেখেছি, বড় পুকুর, সোনার পুকুর, কাঠের বাক্সের মতো আছে। শ্রীখণ্ড গ্রামে রঘুর ভক্তিতে সেবায়, তুষি মহানন্দে নিজ হস্তে নাড়ু খায়। বৈষ্ণব লীলা যদি দেখিবারে চাও, শ্রীপাঠ শ্রীখণ্ড গ্রামে বারে বারে যাও। শ্রীখণ্ডে লোচন রচিত চৈতন্য মঙ্গল, নরহরি লীলা করি হরিল সকল। নবপত্নী ত্যাগী রামচন্দ্র গৃহত্যাগী, শ্রীনিবাসে স্বেচ্ছায় সে মাগি। নামে মন্ত কালা কৃষ্ণ বেলা সোনাতলা, বাংলাদেশে কালাচাঁদ বিগ্রহ লীলা। হরে কৃষ্ণ। একটু কালাকৃষ্ণ দাসের ভালোই ঘুমটা হয়। এবার আমরা যাবো এখানে সখী আত্মা, এখানে নতুন আত্মা তার বাড়ি ছিল, সে মাথা মুন্ডন করার পরে ঘুমালে কিন্তু ছবি উঠে যাবে আর সবাই দেখবে। ব্যবসা পরিষ্কার করল, হ্যাঁ, কুল কাঁচি যা যন্ত্রপাতি ছিল সব গঙ্গা জল ফেলে দিল। ভগবানের মাথায় হাত দিয়েছি, ভগবানের কানে হাত দিয়েছি, আমি বড় অপরাধী, হ্যাঁ, আমি আর এই ব্যবসা করব। তাই তিনি গিয়ে নিজের বাড়িতে গিয়ে ভজন সাধন শুরু করলেন। সেখানে সখী বেশে তিনি ভগবানের সেবা করলেন। সেই জন্য নাম হয়েছিল সখীর আগ্রা। সখীর আগ্রা যাবো আমরা, ওখান থেকে যাবো মাথায় তলা। মাথায় তলায় দেখবেন জগাই মাথায়, হ্যাঁ, মাথায় কবরস্থান আর সমাধি আছে ওখানে, সেখানে বলা সেদিন মাথায় তলা বলা হয়। আর জগাইয়ের জগন্নাথ দুজনেরই বাড়ি নবদ্বীপ ছিল, এখানে চলে এসেছিল মহাপ্রভু আকর্ষণ, ওখানে বলবো হবে। এখন আমরা চলুন যাই কোথায় না সখীর আগ্রা। হরে কৃষ্ণ। সবাই কাছে
এই কি গো ওই ছবিটা তুলবো। হ্যাঁ, আমার বউর খুব ঘুম পেয়েছে, মাতাজি তো একটা ঘুম দিয়ে নিল, ছবি তুলে রেখেছি, তোমারটা তুলতে গেছি, তুমি জেগে গেছো। এই প্রভু দেখুন ঘুমাচ্ছে, দেখুন 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 পুরো ঘুরিয়েছে, সব ঘুমানো ছবি তুলে রেখেছি। কবিতাটা করে দিলেন না, কবিতাগুলো জেরক্স করে দিয়ে দেবেন।